বাবু, ও বাবু। না, সোনপাপড়ি না। তুমি কি করে জানলে? ড্রেসিং টেবিলে দেখা যাচ্ছে। এই যে এইটা দিয়ে দেখা যাচ্ছে। এ নাও, বাবা এনেছে তোমার জন্যে। বড় প্যাকেট তো। এই যে সোনপাপড়ি অনেক আছে বড়। বাবু একটা তুমি প্লেট আনো, নাহলে বাটি আনো, যাও। আচ্ছা দাও, আমাকে দাও, আমাকে দাও, বাটিটা দাও। এ নাও, বাবাকে দাও এটা। বাবাকে এটা দিয়েছো, যাও। আমি পরে খাবো, অতটাও ভালোবাসি না, তবে খাবো। ভালোবাসি না নয় যে খাবো না, একদম খাবো পরে। না বাবু, তোমার দুটো দিয়েছে না। সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। #পায়েল পরিবারের নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো দেখো, আজকে একটু অন্যরকম খাবার দিয়ে শুরু করছি। এখানে আছে পেটাই পরোটা, ঘুগনি, আর এই যে চা ওর জন্য, বাবুর বাবার জন্য। বাবুর জন্য এখানে দুধ, আর আমার জন্য এখানে দেখো কি চিয়া সিড। তুমি চা খাও না বাবা, তুমি দুধ খাও। না, আমাকে ফোন আমার খারাপ বলতে, ওর জন্যই তো নিয়েছি আমি। খাওয়াই বলছি বলে দিতে বলি বলে দরকার হয়ে যায়। অলরেডি হয়ে গেছে। এই যে সকালটা শুরু হলো 1 গ্লাস চিয়া সিড দিয়ে। খেয়ে নিয়ে, এতক্ষণ গরম ছিল জলটা। আর বাবু আর ওর বাবা বাইরে খাচ্ছে। বিছানাটা কিছুটা গোছানো হয়েছে, কিছুটা বাকি, কারণ ছেলে শুয়েছিল। আর কালকে রাতে তো প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে। আজ ওয়েদারটা সকাল থেকে ঠান্ডা। চলো খেয়ে নি বন্ধুরা। জলখাবার খাওয়ার পর সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে হবে একটু চিকেন। তো এখানে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে টমেটো, আলুটা কেটে আমি ভেজে নিয়েছি, আর এখানে এই যে আদা, আর এখানে রসুন অল্পই, যেহেতু 800 মাংস। আর এখানে মাংসটা আছে, এখনো ধুইনি। চায়ের বাটিটাটি মানে বাটিটাতেই নাবিয়েছি। তো চলো আগে মশলাটা বেটে নিই। তো এখানে দেখো, আলু ভাজার কড়াতেই তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এই যে আমি ফোড়ন দিয়ে দিলাম, আর একটু গোটা জিরে দেবো। তেল এসে গেছে, পেঁয়াজগুলো দিয়ে নিই। দেখো, মাংস তো প্রতিবারই শেয়ার করি, সেই কারণে আর কিভাবে করলাম দেখায়নি। তো একদম কষা কষা হয়েছে, মানে এখনো নামাইনি, আলু দেবো। তো তার আগে একটু ছেলের জন্য আর আমাদের জন্য 1 পিস করে একটু তুলবো, যেহেতু আজ বাড়িতে আছে, 1 পিস করে খাবো, তো সেখানে তুলবো। তো দেখো, এই যে কষা নিয়ে চলে এসেছি, একদম লাল লাল কষা। আর এখানে এখন বানানো হচ্ছে, ওই মেশিনটায় রায়তা হলো না, হাতে করেই কোচানো হলো। এই যে টক দই, শসা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, চিনি, চাট মশলা, সাদা সর্ষে, তোমার সাদা সর্ষে না, সাদা গোলমরিচ ভেজে গুঁড়ো করা। সব ভুলে যাচ্ছি জানো তো। সামনে চিকেন থাকলে কার কি মনে থাকে বলো তো। আমার বাবুর জন্য নিয়ে এসেছি। বাবু এদিকে এসো, বাবু এদিকে এখানটা বসো। দেখি তো, একটু টেস্ট করে বলবে, খেয়ে বলবে বাবু, কিন্তু ঠান্ডা। খেয়ে কেমন বলো, কিরাম বলো। দারুন। আমি একটু খেয়ে দেখি। বলতে পারছো না? ও বাবা,
সত্যি কিন্তু টেস্টি হয়েছে। তো আমি একটু খাবো, ওর বাবা একটু খাবে, চলো খেয়ে নিই। আরে তুমিই খাবে, তুমি খাবে, একটু ওকে খাইয়ে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কার হ্যাপি বার্থডে? বাবা। হ্যাঁ পাগল, এমনি খাইয়ে দিলাম। বাবা ওইটা মাখছে বলে রায়তাটা। না তুমি খাও, তুমি খাও, তুমি মাত্র রান্না বান্না মেটালাম, রান্না বান্না মিটিয়ে ঘর দোয়ার পরিষ্কার করে ঝাঁট দিলাম। আর কালকে যেহেতু ঝড় হয়েছে, মানে 1 বালতি জলে ঘর পোছা হলো না, 2-3 বালতি জল পাল্টাতে হলো তবে ঘর পরিষ্কার করে। হনুমান দেখবে, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো লাম মারছে, দেখতে পাচ্ছ না হয়তো। হনুমান এসছে, আমি বলি না আমাদের এখানে প্রচন্ড হনুমানের উৎপাত। মানে ছাদে জবা গাছ, গোলাপ গাছের কুড়ি হয় না, কুড়িগুলোকে খেয়ে নেয়। কি করবে খিদের জ্বালায়। হ্যাঁ তো যাই হোক, এলে খেতে দেবো, এদিকে এদিকে এলেই খেতে দিই। তো বাবুর বাবার তো কোমরটায় খুবই প্রবলেম, আর আমারও শরীরটা খুব একটা ভালো নেই। তো বাবুর বাবা এইমাত্র স্নান করতে গেল, আর বাবুর কাকিমুনিদের বাড়ি খাওয়ার জন্যে বলেছে। মানে আমাদের চিকেন হয়েছে, আর কাকিমুনিরা চিকেন খায় না, মাটন, তো বাবুকে খাওয়ার জন্য বলেছে। তো এই মাত্র গেল, তো খেতে তো পারবে না, কারণ এখানে আমি আগে ওকে চিকেন রান্না করে 2 পিস আগে কষা খাইয়েছি। কারণ কিরকম লাগে জানো তো, মানে রান্না করলাম, ছেলেটা খাবে না, আমি খাবো, ওই জন্য ওকে আগে কষা করে তখন দেখলে খাওয়ালাম। আমিও 1 পিস খেয়েছি, আর তারপর ওকে এখন গেল কাকিমুনির বাড়ি খেতে। আর আমি এখন শুধু কড়া বাসনগুলো মাজবো, মেজে তারপরে স্নান করতে হবে। সকালে ফ্রেশ হয়েছি, কেউ বলবে? পুরো সাবান টাবান মেখে প্রতিদিন ফ্রেশ হয়, কিন্তু স্নান করার পর মনে হয় যেন 1 সপ্তাহ মনে হয় স্নান করিনি। গাছের ডালগুলোকে কিভাবে, দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে কিভাবে গাছের ডালগুলো ভেঙে ভেঙে খাচ্ছে। এই যে বুঝতে পারছো, এই যে এই দেখো পালাচ্ছে। তো বন্ধুরা দেখো প্রকৃতির কি লীলা, এত প্রচণ্ড গরম, তোমাদেরকে বারবার ভিডিওর মধ্যে বলছি গরম গরম গরম। যাকগে শেষমেশ কিন্তু দেখো স্বস্তির নিঃশ্বাস একটু নেওয়া গেল। কিছুক্ষণ আগেই কিন্তু দেখলে চারিদিকে একদম মানে রোদে, মানে চারিদিক রৌদ্র, আর তারই মধ্যে দেখো মেঘলা করে গেছে। তো ঝোড়ো হাওয়াও কিন্তু দিচ্ছে, আর চারিদিকে আমাদের এত গাছগাছালি না, মানে দারুণ লাগে যখন মেঘ করে না, চারিদিকটা খুব সুন্দর লাগে দেখতে। ফোঁটা ফোঁটা কিন্তু বৃষ্টিও পড়ছে, আর কোনো কোনো দিকে মনে হচ্ছে যেন খুব ঘন অন্ধকার, আবার কোনো কোনো দিকে মনে হচ্ছে একটু যেন মেঘটা কম আছে। তবে বৃষ্টি কিন্তু আসবে, আর আসবে কি, ফোঁটা ফোঁটা পড়তেও আরম্ভ করে দিয়েছে। দেখতে পাচ্ছ কিভাবে হাওয়া চালাচ্ছে, আর মনে হচ্ছে না একটুখানি ভিজি, যেহেতু স্নান হয়নি এখনো, কিন্তু ভিজলে কি হবে, এক্ষুনি শরীর খারাপ হয়ে যাবে জানো। মানে বৃষ্টির জল একদম সহ্য করতে পারি না। তো চারিদিক তো একদম অন্ধকার করে আছে, আর এখানে দেখো ছেলের বদমাইশি। না ছাদে নিয়ে আসতে হয় না, বৃষ্টি পড়ছে, বৃষ্টি এসেছে দেখে ওর মজা। দিনের বেলা বৃষ্টি, প্রতিদিন তো রাত্রে হচ্ছে। না বাবু চলে এসো, এই যে বৃষ্টির ফোঁটা পড়ছে। ওপর দিকে তাকাই, এই যে ওপর দিকে মেঘ, ঘন কালো মেঘ, ওপর দিকে বৃষ্টি হচ্ছে। এসো, বৃষ্টিকে কি বলে বাবা? রেন। চলো ভিজে যাবে বাবা, ভিজে যাবে, চলো চলো চলো, ভিজে যাবে, ভিজে যাবে। বৃষ্টি হচ্ছে দেখছো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, কতটা গরম পড়ছে। দেখ, এই দেখ, এই দেখো বন্ধুরা শিলা বৃষ্টি, এই যে এই দেখো বন্ধুরা, এই যে শিলা বৃষ্টি, আকাশ থেকে বরফ পড়ছে, দেখো শিলা বৃষ্টি হচ্ছে, কি অবস্থা। দেখো আবার দেখো শিলা বৃষ্টি হচ্ছে, ওই যে 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 সানটায় দেখো, ওই দেখো, ওই দেখো
ওই দেখো, দেখছো? এই দেখো, এই দেখো, এই দেখো। রান্না করার পরের অবস্থা দেখো, এই যে খুন্তিটা এখানটা রাখি, এই যে বাটি, এই যে এখানে বাসন, ভাতের ফ্যান, এইটা। চলো সব দেখবে ঝিকঝাক করে পরিষ্কার করে নিই। চলো। কি হলো? এ কিছু খাসনি তো? টাকা আমার দিকে কি রে? হ্যাঁ রে বাবু, খাসনি কিছু? না। খাওনি? কেন? আমার পেটটা পুরো ঢাই ঢাই ছিল। তোমার পেটটা প্রচুর ঢাই ঢাই ছিল না আই ঢাই ছিল? দেখি পেটটা, পেটটা দেখি, পেটটা পেটটা পেটটা। জল খেয়েছে, কিচ্ছু খেতে পারেনি। যাও, ঠিক আছে, যাও শুয়ে পড়বে, যাও, 4টা থেকে পড়া আছে। চলো। 4টা থেকে কেন পড়া আছে? যাও 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 যাও। আমি এখন খাবো। দেখো সমস্ত কিছু পরিষ্কার, এই যে বেসিন পরিষ্কার, এই গ্যাস পরিষ্কার, সমস্ত কিছু পরিষ্কার। তো এবার এই যে ভাত বাড়বো। আমি স্নান করে চলে এসেছি। তো তোমাদের একবার চিকেনটা দেখাই। গরম মশলা দিয়েছিলাম বলে চাপা দিয়ে রেখেছিলাম। এই দেখো লাল লাল চিকেনের ঝোল বলবো না, এটাকে কষা কষাই করেছি। আর এতে এই যে রায়তা বানানো আছে, দইটা একটু হলে ভালো হতো। তো ঠিক আছে, এই যে আজকের মেনু। ছেলে তো খেয়ে এসছে, তবু আমি আমার কাছ থেকে খাওয়াবো, এখনো ঘুমায়নি। বাবু এসো এসো এসো। তো ওকেও দিয়ে দিয়েছি। ওই যে একবারে বাটি নিয়েছি, তুলে নেব। আর আমি অল্প একটুখানি কষা তুলে রেখেছিলাম, তো সেখান থেকে একটু ছেলেকে খাওয়াই। এসো বাবু, এদিকে এসো। এদিকটা এদিকটা এদিকটা, আমার খাওয়াতে অসুবিধা হবে বাবা। চলে এসো না। কেন? তো চলো এবার আমি একটু খেয়ে দেখি। তখন তো খেয়েছিলাম, এখন একটু খেয়ে দেখি। একটু রায়তা দাও তো এখানে, 1 চামচ দাও, 1 চামচ। তুমি নাও কষা। আর দিও না, দিও না, দিও না, আর দিও না। চলো একটু রায়তাটা দিয়ে মাখিয়ে খাই। দইটা কম হয়েছে। খুব সুন্দর। তো ওকে দেখাচ্ছে না, ও খালি গায়ে আছে, তাই খুব সুন্দর হয়েছে। চলো খেয়ে নিই। এসো এসো, দরজা খুলছি, এসো 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 বাবু। চলো এসো চলো এসো চলো এসো চলো এসো। নাও নাও নাও। তো দেখো 4:10, এখন 10 মিনিট ফাঁস আছে, 4:10 বাজে। যে খ্যাপা পড়তে যাচ্ছে, পড়তে এই পাশেই। তো ওয়েদার আবার ঠিক হয়ে চলে এসেছি ছেলেকে পড়াতে দিতে পাশের বাড়ি। আর আজকে যেহেতু রবীন্দ্র জয়ন্তী, তো এখানে একটু ছেলেকে নমস্কার করতে বললাম। ছেলেকে পড়তে দিয়ে এলাম। আর কেন কে জানি বুঝতে পারছি না, প্রচন্ড যে মাথা যন্ত্রণা হচ্ছে, প্রচন্ড মানে প্রচন্ড। তো এই যে এটা নিয়েছি, একটু লাগাবো। বেশি লাগালে আবার জলে, জানো তো। এই চোখগুলোতে দিলে খুব ভালো হয়, কিন্তু দেবো না, জ্বলবে। আর এই মানে এইটাতে না মাথাটা পুরো ছেড়ে যায়, তাকিয়েও থাকা যায় না। তো একটা টিপ পরতেও ভুলে গেছি তাড়াহুড়ো করে, কারণ স্নান করে ওকে খেতে দিলাম, নিজে খেলাম। খাওয়ার পরই তো বাবু তো ঘুমালো না, তোমার ওকে পড়তে দিলাম দেখলে। আর পড়তে দিলাম এই কারণেই, ওর ম্যামের আজকে 4টে থেকে পড়া, ওই কারণে পড়তে দিলাম। আর তাছাড়া বাবু এলে বাবুকে ভাবছি, ওর বাবা বাবুকে নিয়ে এক জায়গায় যাবে, দরকার আছে বাবুরই, মনে হয় কি একটা কাট করাবে বললো। তো যাই হোক, এই দেখো তাকাতে পারছি না, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। মুখটাও দেখছো কেমন রুক্ষ সূক্ষ্ম লাগছে, মানে শরীরটা ভালো নয়, ওই কারণে মুখটাও রুক্ষ সূক্ষ্ম লাগছে। তো যাই হোক চলো একটু রেস্ট নিই, চোখটা বন্ধ করে একটু শুই, তোমার সাথে পরে কথা বলবো, ঠিক আছে? চলো। তো দেখো সন্ধেবেলায় বদমাইশটা একটা বিপদ ঘটালো। মাঠ থেকে পড়ে এলো, পড়ানো থেকে নিয়ে এলাম। তারপরে আমি ওর বাবা করলাম আজ একটু ছুটি আছে, যাও খেলতে নিয়ে যাও। তো খেলতে নিয়ে গেছিলো। তো নিয়ে গিয়ে আসার সময় পাশের বাড়ির গাঁটটা দাবে, যাদের বাড়ি দুপুরে খেলো না, ওই দিদিদের বাড়ি গেছিলো, গিয়ে গ্রিলটার মধ্যে হাতটা এইভাবে চিপে দিয়েছে নিজে। তো এই যে বরফটা লাগাতে দিয়েছি। আর দেখো মাথা পুরো ঘেমে ভিজে গেছিলো, এইভাবে মানে
গামছা দিয়ে পুছিয়ে দিলাম। আর এই দেখো চেঞ্জ করালাম জামা প্যান্ট, মাঠে যেহেতু গেছিলো এটা কেচে দেবো, এটা কেচে দেবো এখানে। আর ওকে অন্য জামা কাপড় পরিয়ে দিলাম। তার সন্ধ্যেবেলা এক জায়গায় যাবো বলেছিল, মানে নিয়ে যাওয়ার জন্য, তো জানি না, ফোন করলো, যদি আসে তো যাবে, নচেত যাবে না। ওটা খুলো না বাবা, ওটা হাতে দাও, হাতটায় দাও, আমি দুধ গরম দিচ্ছি, খাবে। তো দেখো বন্ধুরা, ছেলের জন্য বায়না হাতে লেগেছে, বাবা মোমো খাবো, দুপুরে চিকেন হয়েছে তার সত্ত্বেও আমি তো খাবো না। আমি একটু বায়না করলাম যে অনেকদিন চুরমুর খাইনি, একটু অল্প একটু মানে 20 টাকা চুরমানো টকটক, তো এটাই খাবো। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো টাটা।